আমরা ওদের চেষ্টা করবো, দেখার চেষ্টা করবো এখানে কি ঘটেছে। এখানে কোনো কিছু একটা ঘটেছে। এখানে একজন শিক্ষার্থী আহত হয়েছে। কিভাবে আহত হয়েছে? সবাই বেরোবে শিক্ষার্থী এখানে আছেন, আমাদের বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের জনশক্তি ভাইয়েরা এখানে আছেন এবং ছাত্রদল আমাদের উপর অতর্কিত হামলা চালাচ্ছে বারবার। তারা চাপাতি, রামধা, ছুরি, তারপর হচ্ছে চেন সহ আমাদের উপর হামলা চালাচ্ছে। দাওয়া দিচ্ছে। শিবির ছাত্রদেরকে দাওয়া দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আবার সে দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। শিবির এবং ছাত্রদলের মধ্যে সে দাওয়া পাল্টা দেওয়া চলছে। এই মুহূর্তে খামার মোড়ে অবস্থান করছে ছাত্রদল এবং পার্কের মোড়ে অবস্থান করছে শিবির। আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি কিন্তু আবার গুলাটে হচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা ওদের চেষ্টা করবো। আমরা এক পাশ থেকে ফোনে হয়তো বেশি চার্জ নাই, আপনারা খুব একটা দেখাতে পারবো কিনা বলতে পারতেছি না, কিন্তু পরিস্থিতি অনেক গুলাটে। এদিকে দেখতে পাচ্ছেন ছাত্রদল আর হচ্ছে ওদিকে ছাত্রদল। হ্যাঁ, কিন্তু সমাধান হওয়ার পরে এত সংঘর্ষ কেন? আপনারা দেখতে পাচ্ছেন এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ছাত্রদলকে দাওয়া দিচ্ছে। দেখতে পাচ্ছেন তাদেরকে হ্যাঁ এই মুহূর্তে শিক্ষার্থীরা অবস্থান করছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন অবস্থান করছে খামার মোড়ে। এখান থেকে তাদেরকে খামার মোড় থেকে দেখতে পাচ্ছেন পরিস্থিতি খুব ভালো না। এদিকে শিবিরের অবস্থান করছে, ওদিকে ছাত্রদল অবস্থান করছে। ছাত্রদলকে দাওয়া পাল্টা দিচ্ছে। এখন ছাত্রদল ছত্রভঙ্গের মতো অবস্থান রয়েছে, কিন্তু শিবির একদম সংঘবদ্ধ হয়ে তারা শিবির ছাত্রদলের উপর তারা অবস্থান তাদেরকে দাওয়া দিচ্ছে আর কি। আমার কথা স্পষ্ট হচ্ছে না, আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। এদিকে হচ্ছে যে দেখতে পাচ্ছেন এদিকে চকবাজারে অবস্থান খুব একটা ভালো না। ওদিকেও ছাত্রদলের ছেলেমেয়েরা ওদিকে অবস্থান দেখার চেষ্টা করবো এখানে কি ঘটেছে। এখানে কোনো কিছু একটা ঘটেছে। এখানে একজন শিক্ষার্থী আহত হয়েছে। কিভাবে আহত হয়েছে? চাপাতি আচ্ছা, চাপাতির ইয়েতে আহত হয়েছে। হ্যাঁ, আমরা যেটা জানতে পারছি। আসলে এই ভয়াবহ অবস্থা কতদিন থাকে আসলে সমাধান হচ্ছিল প্রশাসনিক ভবনের ওদিকে, কিন্তু সেইটা আমরা এখনো আমরা একটু দেখানোর চেষ্টা করি। ভাই কি ঘটেছিল একটু বলবেন? এখানে একজনের পায়ে লাগছে, তাকে হসপিটালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ের মেন ফটকে ভালো থাকলেও এদিকে খুব একটা ভালো নেই। আপনাদের এখানে থেকে দেখতে পাচ্ছি তারা কি সবাই শিক্ষার্থী বা কেউ নাকি বহিরাগত কেউ রয়েছে? এরা সবাই বেরোবে শিক্ষার্থী এখানে আছেন, আমাদের বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের জনশক্তি ভাইয়েরা এখানে আছেন এবং ছাত্রদল আমাদের উপর অতর্কিত হামলা চালাচ্ছে বারবার। তারা বহিরাগত মহানগর যুবদল, চাপাতি, রামধা, ছুরি, তারপর হচ্ছে চেন সহ আমাদের উপর হামলা চালাচ্ছে। আমরা এই হামলা প্রতিরোধের চেষ্টা চালাচ্ছি এবং
এখন পরিস্থিতি কোন দিকে? এখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দেখতে পাচ্ছেন, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? আমরা এটা ব্যাপারটাকে খুবই খারাপ ভাবে দেখছি, কারণ বিশ্ববিদ্যালয়ে এত বড় একটা ঘটনা, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত কোনো প্রকার কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি। এটা অবশ্যই মানে খুবই খারাপ দিক, কারণ আমার মনে হয় প্রশাসন যদি এখানে অবস্থান করতো তাহলে এই ধাওয়া